জন থেকে জিজ্ঞাসাবাদ করছেন, এলাকার পুরা বলতেছেন যে আপনি পৌরসভাতে ও আছে, এখানে রাস্তার মধ্যে ওর ঘর, সেখানে আপনি কিছু জনকে জিজ্ঞেস করলে বলবে এগুলা তো ওদের পালানো মানুষ। আপনি ভিতরে যান না, একজন পুলিশের বউকে জিজ্ঞেস করেন, একজন আর্মির বউকে জিজ্ঞেস করেন, দুজনকে হেনস্থা করছে। এবং এদিকে নিচে পূর্ব পাড়া আছে একটা ডিসকোকন বলে, ওকে জিজ্ঞেস করেন, ওদেরকে হেনস্থা করছে, ডিলারের ফ্যামিলিকে নষ্ট করছে, ফজুদেরকে মারছে ধরছে। তারপরে এখানে আলমগীর বলে একজন, সালাম সাহেবের লোকদেরকে পর্যন্ত এখানে যেভাবে এদিন বুড়ের সময় যেভাবে হেনস্থা করছে, এগুলা সব ফেসবুকে আসছে না। মানুষ কে বলবে? ডিলার ডিলার আছে না, ফজু আছে না, ডিলারদের ফ্যামিলিরা বলবে, এই পুলিশের ফ্যামিলিরা বলবে যাদেরকে হেনস্থা করছে, সে এখানে আলমগীর আছে, আলমগীরদের ফ্যামিলিকে বলবে, এর পক্ষে কেউ বলবে না। ওর যেগুলা, ওদের যেগুলা হাতের মুঠের মধ্যে কতগুলো বকাটে ছেলেরা আছে, ওদেরকে রাস্তার মধ্যে সব সময় দাঁড় করায় রাখে, কেউ আসলে বলে দেওয়ার জন্য উল্টা পাল্টা। আর 100-200 টাকা দিয়ে দিয়ে চালায় কতগুলো মানুষকে। এগুলা বলবে না? এগুলা তো বলবে, কারণ আপনি যখন একটা ক্ষমতায় আছেন, আপনি এখন যেটা বলবেন সেটা, আপনার ক্ষমতা চলে যাওয়ার পর আপনি যখন সাধারণ পাবলিকের মতন হয়ে যাবেন, তখন সবাই সত্য কথাই বলবে। এটা হয়তো 1 বছর পরে, 2 বছর পরে, যখন সবাই এখানে সবাই স্বাভাবিক নাগরিক হয়ে যাবে, তখন নিশ্চয়ই এই সত্য কথাটা বের হবে। এখানে অনেক মানুষ আছে বিপক্ষে। আমাকে যেমন হেনস্থা করতেছে জায়গা জমি নিয়ে, আমাকে যেমন জ্বালাচ্ছে, অনেক দিন আগেও একটা পুলিশের ফ্যামিলিকে মারধর করছে, তারাও মামলা করছে কেন? তাইলে ডিলাররা কেন মামলা করছে? তাহলে এখানে আরেকটা প্রবাসীর বউ কেন মামলা করছে? এখানে অনেকগুলা মামলা হয়েছে ওর জন্য। কেন হয়েছে সেগুলা? কয়টা মামলা হিসাব করলে 30টার উপরে যাবে জানেন? সবগুলা যদি কালেক্ট করে দেখি, মামলার নাম্বারগুলো সবগুলা দিলে ওই ডিলারের কাছে আছে সব কিছু, পুলিশের বউয়ের কাছে আছে, এরা তো মামলা চলাচ্ছে না। আমার মতন আরেকজন প্রবাসীর বউকে এরকম হেনস্থা করছে না, আর একটা ঘর দখল করে ফেলছে, এরকম একটা একটা মানুষ এখানে লাইভে দিছে না। আপনি নিজেই তো এগুলো হ্যান্ডেল করতেছেন।